ओम शांति। नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় মাসিক রাশিফল 2024 মার্চ মাস। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন। এই মার্চ মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু এবং সপ্তম হাউসে অবস্থান করে আছে রাহু। পঞ্চম হাউসে অবস্থান করে আছে শুক্র এবং মঙ্গল এবং ষষ্ঠ হাউসে অবস্থান করে আছে রবি বুধ শনি এবং অষ্টম হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। এই হলো গ্রহগত অবস্থান। 14ই মার্চ রবি প্রবেশ করছে মীন রাশিতে, 15ই মার্চ মঙ্গল প্রবেশ করছে কুম্ভ রাশিতে, 7ই মার্চ বুধ প্রবেশ করছে মীন রাশিতে, 26শে মার্চ বুধ প্রবেশ করছে মেষ রাশিতে, 7ই মার্চ শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশিতে, 31শে মার্চ শুক্র প্রবেশ করছে মীন রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যেহেতু অবস্থান করে আছে ষষ্ঠ হাউসে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে কেতু, যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বিগত মাসে এখন যে সময়টা চলছে আপনাদের বেশ নেগেটিভভাবেই চলছেন। আপনারা শারীরিক কিছু অসুস্থতা, মানসিক কিছু অস্থিরতা, কিছু না কিছু প্রবলেম একটার পর একটা এসে যাচ্ছে। যেমন মানসিকভাবে আপনারা ভেঙে পড়েছেন, স্ট্রেংথ নেই তেমন, এবং শারীরিকভাবেও আপনারা যে খুব এনার্জি ফিল করছেন সেটা কিন্তু না। শরীর স্বাস্থ্য মন প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে নেগেটিভ চলছে এবং ডক্টরকে দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, টেস্ট করছেন, কিন্তু আপনারা কিন্তু অসুস্থ থাকছেন। এই প্রবলেমগুলো কিন্তু ফিল করছেন, গুপ্ত কোনো রোগ মানে যেটা ধরতেই পাচ্ছেন না এমন একটা বিষয়। যেমন শারীরিকভাবে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হচ্ছে, তেমন মানসিকভাবেও একটা অবস্ট্রাকশান, মানে আপনি না পাচ্ছেন এগোতে, না পাচ্ছেন পিছোতে, মানে একটা হাত পা গুটিয়ে বেঁধে ফেলে রাখার মতো একটা জায়গা কিন্তু এই মোমেন্টে আপনারা পার করছেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা এই মুহূর্তে যে শরীর স্বাস্থ্য মন এই জায়গাটা বিশেষভাবে নেগেটিভ রয়েছে। তবে 7ই মার্চের পর থেকে বুধ প্রবেশ করবে আপনাদের সপ্তম হাউসে। একেতে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ ষষ্ঠে, লগ্ন কিংবা রাশিতে কেতু অবস্থান, সপ্তম হাউসে অবস্থান করে আছে রাহু এবং তার দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। সমস্ত জায়গা মিলিয়ে আপনারা যেমন মানসিকভাবে অস্থির, তেমন হঠকারিতা, চঞ্চলতা, যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বেশ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং বন্ধুরা আপনারা যে কোনো শর্টকাট রাস্তা খুঁজে বেড়াচ্ছেন এই মোমেন্টে, যে হয়তো কেউ লটারি কাটছেন, কেউ হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, আপনারা শর্টকাট রাস্তা খুঁজছেন যে এই প্রবলেমগুলো থেকে যাতে আমি বেরিয়ে যাই, কিন্তু এটা কিন্তু আর একটা ভুল কাজ আপনারা করছেন। লটারির পর লটারি কেটে যাচ্ছেন, ভুলভাল জায়গায় ইনভেস্ট করছেন, যে চট জলদি একটা সমাধানের রাস্তা খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু বন্ধুরা যেহেতু লগ্নেরও কোনো বল এই মুহূর্তে নেই, যেহেতু ষষ্ঠ হাউসে অবস্থান করে আছে এবং লগ্ন কিংবা রাশিতে কেতু অবস্থান, সপ্তম হাউসের অবস্থান করে আছে রাহু, তো এই মোমেন্টে শর্টকাট কোনো রাস্তা না খোঁজাই ভালো। 7ই মার্চের পরে থেকে আপনাদের বুধ অবস্থান করবে সপ্তম হাউসে, তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। বুধ অবশ্য এখানে নিচস্থ হয়, তবুও যেহেতু লগ্ন কিংবা রাশিতে বুধের দৃষ্টি থাকছে সেই ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অনেকটাই বেটার থাকছে। সেটা কত তারিখ পর্যন্ত? সেটা হচ্ছে আপনাদের 26শে মার্চ পর্যন্ত। 26শে মার্চের পরে থেকে আবার কিন্তু বুধ প্রবেশ করবে মেষ রাশিতে আপনাদের অষ্টম হাউসে। তারপরেও কিন্তু বেশ কিছু প্রবলেম আপনারা ফেস করবেন, কিছু প্রবলেম, কিছু অবস্ট্রাকশন, কিছু না কিছু সমস্যা কিন্তু আসবে। আর কন্যা রাশি কন্যা লগ্নের কথা যদি বলতেই হয়, শুধু এই মাস নয় বন্ধুরা, এই বছরটা জুড়েই কিন্তু কেতু অবস্থান করবে এবং রাহুর একটা নেগেটিভ এফেক্ট কিন্তু আপনারা অলরেডি পাচ্ছেন এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। যে কোনো কাজে গেলেই আপনারা
বাধার সম্মুখীন হচ্ছেন। সে ব্যবসা বলুন, কর্ম বলুন, সম্পর্ক বলুন, সমস্ত জায়গাগুলো যথেষ্ট পরিমাণে আপনারা নেগেটিভভাবেই কিন্তু যাচ্ছেন এবং নেগেটিভভাবেই আপনারা কিন্তু মানে আপনাদের রাস্তাগুলো সেইভাবেই আসছে। সমাধানের কোনো রাস্তা আপনারা খুঁজে পাচ্ছেন না। কি করা উচিত, কি করণীয়, এই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে বুঝতে পারছেন না, সঠিক কোনো ডিসিশন নিতে পারছেন না। এবং এই মোমেন্টে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বেশ প্রবলেম, কেননা রাশি হচ্ছে চন্দ্র, তো চন্দ্র হচ্ছে রাশি, চন্দ্র হচ্ছে মায়ের কারক গ্রহ। এই ক্ষেত্রে কিন্তু রাশিতে যেহেতু কেতু অবস্থান করে আছে এবং আপনাদের চতুর্থ স্থানের অধিপতি সে কিন্তু অষ্টম স্থানে অবস্থান করে আছে, সেক্ষেত্রে মায়ের শারীরিক কিছু অসুস্থতারও কিন্তু একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা। তবে বন্ধুরা, যেহেতু চতুর্থ হাউসে চতুর্থপতির দৃষ্টি আছে, মায়ের প্রবলেম যদিও বা এসে থাকে সেখান থেকে অনেকটাই রিলিফ পাবেন। জমি সংক্রান্ত ব্যবসা, গাড়ি বাড়ি যারা কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। এবং যারা গাড়ি সংক্রান্ত ব্যবসা, বাড়ি সংক্রান্ত ব্যবসা, এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন এবং সম্পর্কের মধ্যে আবার নতুন করে সম্পর্ক সৃষ্টি হবে বন্ধুত্বের মধ্যে। এবং যারা বাড়ি হাফ করে বসে আছেন, যে একটু একটু হয়তো ইটের ওপর ইট গেঁথে একটুখানি গাঁথা হয়েছে কমপ্লিট, কিন্তু ঘরটা কমপ্লিট হয়নি, তবে ঘর কমপ্লিট হওয়ারও একটা জায়গা কিন্তু থাকছে কিন্তু এই মাসে বন্ধুরা। আপনাদের এই যে বুধের যে অবস্থান প্রথমে থাকছে আপনাদের ষষ্ঠ হাউসে 7 তারিখ পর্যন্ত, 7 তারিখের পর থেকে আপনাদের সপ্তম হাউসে অবস্থান করবে 26 তারিখ পর্যন্ত। 7 তারিখের আগেও যেমন প্রবলেম থাকছে, 7 তারিখ থেকে আবার 26 তারিখ পর্যন্ত খুব ভালো সেটা বলবো না, আপ অ্যান্ড ডাউন থাকছে, শারীরিক কিছু প্রবলেম থাকছে, কেননা রাহু যুক্ত হচ্ছে, নিজস্থ হচ্ছে বুধ, আবার কেতু রয়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। তারপরে আবার 26 তারিখের পর আবার অবস্থান করবে মেষ রাশিতে, স্থান বল হিসাবে অষ্টম হাউস। সেই ক্ষেত্রেও কিন্তু যে খুব একটা পজিটিভ ভাইবস আপনারা পাচ্ছেন সেটা কিন্তু না। শরীর স্বাস্থ্যর বিষয়ে আমার একটাই কথা বলার, যারা কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকারা রয়েছেন, শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, চেষ্টা করবেন ওয়ার্কআউট করার, একটু মেডিটেশন করবার চেষ্টা করবেন, রেগুলার বেসিসে নিজে একটা নিয়মের মধ্যে দিয়ে চলুন, খাওয়া দাওয়ার মধ্যে একটু ঠিকঠাক রাখুন, নিজের শরীরকে একটু মেনটেন করার চেষ্টা করুন, নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য যদি কোনো রকমভাবে কোনো প্রবলেম হয়ে থাকে সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। বেশি দেরি করবেন না যে কোনো বিষয়ে, কেননা রাহু সপ্তম হাউসে, যে কোনো প্রবলেমই আপনাদের সেটা বড় আকারে হতে পারে, কারণ রাহু যে কোনো জিনিসকে বৃদ্ধি করে। তো শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভালো কিছু বন্ধুরা বলতে পারছি না, নেগেটিভ কথাগুলোই বললাম, আপনাদের হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু যেটা ট্রানজিট অনুযায়ী যে দশাগুলো চলছে আমি সেটাই বলছি। তবে জন্মকুণ্ডলিতে যদি আপনাদের গ্রহ পজিশন ভালো থাকে, ভালো গ্রহের দশা পড়ে, তাহলে এতটা এফেক্ট আপনাদের পড়বে না বন্ধুরা। আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং নবম হাউসের অধিপতি সেও হচ্ছে শুক্র, সে অবস্থান করে আছে পঞ্চম হাউসে। এই ক্ষেত্রে বন্ধুরা আর্থিক জায়গাটা কিন্তু মোটামুটি আপনাদের ডেভেলপ থাকছে, আর্থিকভাবে সচ্ছল থাকছেন কতদিন পর্যন্ত আপনাদের, সেটা হচ্ছে 7ই মার্চ পর্যন্ত। আর্থিকভাবে ডেভেলপ করা, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে। উচ্চ শিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন, বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেটার থাকছে। তবে বন্ধুরা উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যেমন ভালো থাকছে, 7ই মার্চের পরে থেকে কিন্তু একটু প্রবলেম থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে সন্তানের, এবং আর্থিক জায়গাটা কোনো না কোনো কারণে ব্যয় হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি এটা কিংবা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য বেটার থাকছে। এবং 7ই মার্চের আগে পর্যন্ত দশমপতি আপনাদের বুধ এবং ষষ্ঠপতি আপনাদের শনি, সেই কিন্তু ষষ্ঠ হাউসে থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, এই জায়গাগুলো কিন্তু এই ফিল্ডগুলো কিন্তু ভালো হবে। সে কোম্পানিই বলুন, মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে কিংবা গভর্নমেন্ট সেক্টর হতে পারে, এখানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবাবিলিটি অনেকটাই বেশি রয়েছে কিন্তু বন্ধুরা। এবং যারা আইন সংক্রান্ত কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মোমেন্টে দিয়ে, আপনারা কিন্তু যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন, তারা পার্টনারশিপের ব্যবসা থেকে লস খেয়েছেন এবং পার্টনার আপনার সঙ্গে ধোকা দিয়েছে কিংবা বেইমানি করেছে, সেটা নিয়ে কিছু আইনি জটিলতা। এবং বন্ধুরা পার্টনারের সঙ্গে, বেটার হাফের সঙ্গে কিংবা দাম্পত্য জীবনে কিছু প্রবলেম, সেটা নিয়ে কিছু আইনি জটিলতার মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাচ্ছেন এবং বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। সব থেকে কন্যা রাশি
জাতক জাতিকারা কিন্তু এই মোমেন্টে খারাপভাবে চলাফেরা করছেন কিংবা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা, যেহেতু একেতে আপনাদের মানে সপ্তমের দ্বাদশ হাউজে অবস্থান করে আছে শনি এবং সপ্তম হাউজে অবস্থান করে আছে রাহু, বেশ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, যারা আইন সংক্রান্ত কিছু প্রবলেমের মধ্যে এই মুমেন্টে ফেসে রয়েছেন, সে পার্টনারের সঙ্গে হোক, বেটার হাফের হোক, কিংবা কোনো না কোনো প্রবলেমে, সেই জায়গা থেকে রিলিভের একটা রাস্তা কিন্তু আপনারা খুঁজে পাবেন। পিতার ব্যবসাগুলি কিন্তু ভালো থাকছে কতদিন পর্যন্ত, সেটা হচ্ছে আপনাদের 7ই মার্চের আগে পর্যন্ত। 7ই মার্চের পরে থেকে পিতার শারীরিক অসুস্থতার কারণে কিছু ব্যয় হতে পারে। তবে পৈতৃক ব্যবসাগুলি ভালো থাকবে, 7ই মার্চের পরে যে খারাপ থাকবে সেটা বলছি না। তবে আগের থেকে মানে 7ই মার্চের আগে যতটা ভালো থাকবে, কিন্তু 7ই মার্চের পরে কিন্তু ততটা ভালো না থাকার সম্ভাবনা। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য বেটার থাকছে 7ই মার্চের আগে পর্যন্ত। এবং 7ই মার্চের পরে কি হবে, পিতার ব্যবসার ক্ষেত্রে কিছু প্রবলেম, কিছু শত্রুতা আপনার শুরু হতে পারে এবং নিচু স্তরের কর্মচারীর দ্বারা কিছু প্রবলেম হওয়া, এই জায়গাগুলো আসতে পারে। একটা হচ্ছে সলিউশন হচ্ছে আপনাদের পরিশ্রমের মাত্রাটা কিন্তু বৃদ্ধি করতে হবে এবং পরিশ্রমের মাত্রা বৃদ্ধি হবে। এই সময় পরিশ্রমটা আপনাকে বেশি করতে হতে পারে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা যুক্ত, কেননা আপনাদের নবমপতি 6ষ্ঠ স্থানে অবস্থান করবে 6ষ্ঠপতির সাথে। তো যতই প্রবলেম হোক না কেন সেখান থেকে হালকা আপনারা রিলিফ পাবেন। পৈতৃক ব্যবসাগুলো অ্যাভারেজ থাকছে। আপনাদের পরিশ্রমের জায়গা যদি বৃদ্ধি করেন তবেই। 31শে মার্চের পর থেকে আবার আপনাদের নবমপতি অবস্থান করবে সপ্তমে। তারপর থেকে আপনাদের পৈতৃক ব্যবসা প্রত্যেকটা জায়গায় কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকবে এবং আর্থিক জায়গাটা স্টেবল হবে। এই মুহূর্তে অর্থ রোজগার করছেন না সেটা নয়, তবে আর্থিক জায়গাটা, ব্যয়ের জায়গাটাও কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের এই মুহূর্তে মানে রয়েছে। বন্ধুরা, আপনাদের সপ্তমে অবস্থান করে আছে রাহু। যারা পার্টনারশিপের ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলার, এই মোমেন্টে পার্টনারশিপের ব্যবসাটা এড়িয়ে চলুন, না নতুন করে না খোলাটাই ভালো। বন্ধুরা, এই মাসে আপনাদের প্রেমের জায়গাটা তো মোটামুটি একটা পজিটিভ জায়গায় দেখা যাচ্ছে, কেননা পঞ্চমপতি 6ষ্ঠে অবস্থান করে সপ্তমপতির ওপরে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়েছে শনির। তো যারা প্রেম সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন ধরে, সেই প্রেম সম্পর্কের মধ্যে আপ অ্যান্ড ডাউন ছিল, ব্রেকআপ ছিল, আজকে 2 দিন কথা হলো, 3 দিনের মাথায় ব্লক করা, সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হওয়া এবং কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন, আর্থিকভাবে, সম্পর্কর দিক থেকে, বিভিন্ন দিক থেকে। তো 3 দিনের মাথায় ব্লক খুলেছে, 2 দিন বন্ধ, 3 দিনের মাথায় ব্লক খোলা, এরকমভাবে চলেছে কিন্তু। তবে বন্ধুরা, এই মাসে প্রেম সম্পর্কটা বিবাহের কথাবার্তা এগোনোর মতো একটা জায়গা, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে এগিয়ে যাবে। সন্তানরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শারীরিক সুস্থতা থাকছে, তবে বিদেশে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকছে। এবং পঞ্চমপতি এবং আপনাদের 6ষ্ঠ স্থানের অধিপতি হচ্ছে শনি, সে অবস্থান করে আছে 6ষ্ঠ হাউজে। আপনাদের নবম স্থানের অধিপতি হচ্ছে শুক্র, সে 7ই মার্চের পর থেকে আপনাদের 6ষ্ঠ হাউজে যাবে। কিন্তু পঞ্চম নবমের কানেকশন হচ্ছে কোথায়, 6ষ্ঠ হাউজে গিয়ে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের পরিশ্রমের মাত্রা বৃদ্ধি হবে, কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরিশ্রমের মাত্রা যেমন বৃদ্ধি হবে, তেমন আপনাদের কাজ প্রাপ্তির ক্ষেত্রেও যারা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনারা সিভি জমা দিয়েছেন কিংবা চাকরির জন্য চেষ্টা করছেন, যারা মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা কোম্পানিগুলোতে, সেই কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা। শুধু পরিশ্রমটা বৃদ্ধি করতে হবে, চেষ্টার জায়গাটা আপনাদের একটু রাখতে হবে। তবে এই মোমেন্টে পার্টনারশিপের ব্যবসা একদমই নয়, সেই ক্ষেত্রে বেশ প্রবলেমে পড়বেন। শুধু এই মাসে নয়, সামনের দিনগুলোতে যেহেতু সপ্তমে রাহু সারা বছর জুড়েই থাকছে, পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলাই ভালো। আর ব্যবসা যারা অলরেডি করেছেন সে ব্যবসাগুলো কিন্তু খুব ভালো চলছে সেটা আমি বলবো না, ব্যবসার জায়গাটা কিন্তু বেশ লসের মধ্যে দিয়েই চলছেন এই মোমেন্টে যারা পার্টনারশিপের ব্যবসা খুলেছেন। তবে 8ম হাউজে অবস্থান করে আছে আপনাদের বৃহস্পতি, সপ্তমপতি 8মে। তো এই ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু মতবিরোধ হওয়া, পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আপনাদের আসতে পারে। তবে আপনাদের 4র্থ এবং 7ম হাউজের অধিপতি 8ম হাউজে থেকে তার 5ম দৃষ্টি পড়েছে আপনাদের কোথায়, দ্বাদশ হাউজে।
এই ক্ষেত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশে কাজ করতে চাইছেন, বিদেশে ব্যবসা করতে চাইছেন, বিদেশের সঙ্গে কানেক্ট হতে চাইছেন, তাদের জন্য বেটার থাকছে। এবং আর্থিক জায়গাটা একদমই নষ্ট হচ্ছে সেটা বলবো না, আর্থিক জায়গাটা স্টেবল থাকছে, যতটুকু আপনার দরকার অতটুকু পাচ্ছেন, কিন্তু সেভিংসের জায়গাটা অতটা থাকছে না। কেননা আপনাদের একেতে দ্বিতীয় প্রতি প্রথমে পঞ্চমে 7 তারিখ পর্যন্ত ভালো থাকছে, তবে 7 তারিখের পর থেকে 31 পর্যন্ত আপনাদের থাকছে হচ্ছে ষষ্ঠ হাউজে। তো অর্থ রোজগার হলেও ব্যয়ের জায়গাটা থাকছে। এবং বন্ধুরা দৃষ্টি থাকছে আপনাদের চতুর্থ হাউজে, জমি সংক্রান্ত ব্যবসা, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটা পজিটিভিটি, যানবাহন সংক্রান্ত ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে যেহেতু চতুর্থপতি বৃহস্পতি সে অষ্টমে এবং রাশিতে আপনাদের অবস্থান করে আছে কেতু, তাই মায়ের শারীরিক অসুস্থতার জন্য কিছু ব্যয় হতে পারে। মায়ের প্রতি দেখভাল করার চেষ্টা করবেন, মায়ের প্রতি যত্ন নেওয়া কিংবা মাতৃতুল্য ব্যক্তিদের একটু টেক কেয়ার করার চেষ্টা করবেন বন্ধুরা। এই মাসে আপনাদের সব থেকে বেটার যেটা জায়গা, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। কেরিয়ারটা কেমন থাকবে আপনাদের এই মাসে? দশম হাউজের অধিপতি হচ্ছে বুধ, সে অষ্টম হাউজে অবস্থান করবে। তো কাজের ক্ষেত্রে কিছু অবস্ট্রাকশন, আপ অ্যান্ড ডাউন, খুব ভালো কিছু যে কন্যা রাশির এই মোমেন্টে সেটা কিন্তু নয়। তবে আপনাদের জন্মকুণ্ডলিতে যদি গ্রহ পজিশন ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা 7 তারিখের পর থেকে কাজ প্রাপ্তির জায়গা মোটামুটি ভালো থাকার সম্ভাবনা, এবং 26 মার্চের পর থেকে আবার কিন্তু কিছু প্রবলেম আসতে পারে। তবে যারা সরকারি কাজের জন্য অ্যাপ্লাই করছেন, কম্পিটিটিভ পরীক্ষার জায়গা কিন্তু বেশ ভালো থাকছে। বাইরে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য বেটার থাকছে কিন্তু বন্ধুরা। এই মাসে তাহলে আপনাদের কি কি থাকছে? এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম হবে, সেই জায়গাটা একটু যত্ন নিতে হবে। জমি জায়গা, গাড়ি বাড়ির জায়গাটা মোটামুটি বেশ পজিটিভ থাকছে। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। এবং কম্পিটিটিভ পরীক্ষা যারা সরকারি গভর্নমেন্ট সেক্টর কিংবা কোম্পানির জন্য যারা চেষ্টা করছেন, সেই কাজের জায়গাটা অনেকটা ক্লিয়ার হচ্ছে। পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন, পৈতৃক ব্যবসাগুলি ভালো চলছে। দূরযাত্রা, ভ্রমণের জায়গাটা রয়েছে, এবং ভ্রমণ ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা রয়েছে। এবং বিদেশে যারা ব্যবসাটাকে কনভার্ট করতে চাইছেন সেই ব্যবসাগুলি কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা। এই মাসে যে প্রবলেমগুলি থাকছে, যে সমস্যাগুলি থাকছে, সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, ওং ব্রাং ব্রিং ব্রং সা বুধায় নমঃ, এবং 108 বার করে, এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন। এবং সবুজ বস্ত্র পরিধান, সবুজ বস্ত্র দান, পুদিনা পাতা, তুলসী পাতা খাওয়ার চেষ্টা করবেন, এবং দাঁতকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তৃতীয় লিঙ্গের মানুষদের দান করার চেষ্টা করবেন। বন্ধুরা বারবার একটাই কথা, এই মোমেন্টে যেহেতু আপনাদের লগ্ন কিংবা রাশিতে কেতুর অবস্থান, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা 108 বার এবং বুধের বীজ মন্ত্র প্রণাম মন্ত্র 108 বার করে পাঠ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে সমস্যাগুলি থাকছে সেখান থেকে আপনারা অনেকটাই রিলিফ পাচ্ছেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।